আর এটা হচ্ছে দেশি কবুতরের মেলটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমি ভালো থাকার মতো অবস্থায় নেই। তো আমাদের লফটে কুকুর অ্যাটাক করেছিল। তো গত 21/5/2024 তারিখে আমাদের এখানে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছিল। তো আমরা সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে গিয়েছিলাম। তো বাড়িতে ছিল আমার ছোট বোন, ও খেয়াল করেনি। তা আমিও ভুলবশত কবুতরের যে ঘরের দরজা বন্ধ না করে আমি চলে গিয়েছিলাম। তো এর ভিতরে আসার পরে দেখতে পেলাম যে কবুতর কিছু মিসিং। তো মিসিং কবুতরগুলো খোঁজার চেষ্টা করলাম আশেপাশে। তো আশেপাশে খুঁজে না পেয়ে যা বুঝতে পেলাম, বা এখানে কিছু লোমটোম পড়া ছিল, কবুতরের পালক পড়া ছিল, কুকুরের পায়ের নখের চিহ্ন ছিল মাটিতে। তো সেগুলো দেখে বুঝতে পারলাম যে হয়তো বা কুকুরে আক্রমণ করেছিল। তো আশেপাশে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমরা আমাদের বাড়ির পাশে একটা জায়গায় আসলে খুঁজে পাই, যেটা আসলে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো এইগুলা ফ্লাই করতে পারে, এগুলোকে হয়তো ধরার চেষ্টা করেছিল, ধরতে পারেনি। তো বাকি যেগুলা ভালো মতো ফ্লাই করতে পারতো সেগুলো ধরতে পারেনি, আর যেগুলো ফ্লাই করতে পারতো না সেগুলোকেই কুকুরে ধরেছে, অ্যাটাক করেছে। তো এটা হচ্ছে পোটারের সেই ফিমেলটা, যেটা ডিম দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পোটারের ডিম দুইটাই কুকুরে ভেঙে ফেলেছে। শুধু পোটারের ডিম ভাঙেনি, আরও এর চাইতে অনেক বেশি ক্ষতি করেছে। এটা হচ্ছে দেশি কবুতরের মেল ফিমেল, এটা হচ্ছে পোটার। তো মোটামুটি যেগুলো ফ্লাই করতে পারে সেগুলোকে ধরতে পারেনি কুকুরে, হয়তো ধরার চেষ্টা করেছে, উড়ে গিয়েছে, কিন্তু কুকুরে হয়তো ধরতে সফল হয়নি। তো এটা হচ্ছে সেই দেশি কবুতরের যে সাদা জোড়াটা ছিল সেটার মেল, এটার ফিমেলটাকেও অ্যাটাক করেছিল, এটার ফিমেলটাকে খুঁজে পাইনি তখন। আসলে শখের জিনিস যদি এইভাবে ক্ষতি হয়ে যায়, মানে কী পরিমাণ যে খারাপ লাগে এটা ভাষায় প্রকাশ করা যায় না। যদিও কবুতরগুলো খুব এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও বিষয়টা হচ্ছে যে এখানে দামের চাইতে সবচেয়ে বেশি প্রাধান্য পায় শখ জিনিসটা। যেহেতু শখের জিনিস ছিল, মানে খুব খারাপ লাগছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার সাথে ইনসিডেন্টটা হয়েছে গত 21 তারিখে। আমি ভিডিও এডিট করার মতো অবস্থাতেই ছিলাম না। তো এটা হচ্ছে পোটারের সেই মেলটা, যেটা ডিমে তা দিচ্ছিল। তো এটাকে সম্পূর্ণ মেরে ফেলতে পারেনি, এটার একটা পা ভেঙে ফেলেছে এবং শরীরে বিভিন্ন জায়গায় বাইট করেছে কুকুরে। তো এটা পড়েছিল আমাদের বাড়ির পিছনে কচু গাছের একটি জমি আছে, সেই জমিতে। তো উঠে দাঁড়াতে পারছে না কবুতরটি। এটিকে সম্ভবত আর বাঁচাতে পারবো না মনে হচ্ছে আমার। তারপরেও চেষ্টা করব যতটুকু যা করা যায়। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সেই পিছনের অংশটা, যেখানে কচু গাছ লাগানো। প্রয়োজন হলে আমরা এখান থেকে কচু খাই। আমরা মেল পোটারটাকে, তো এটা অনেক খোঁজাখুঁজি করার পরে আম্মু এখানে আসার পরে দেখতে পায় যে এই মেল পোটারটা ঠিক এই জায়গায় পড়া, এই যে লোম টোম ফেলা। এখান থেকে একটু উপরে যাওয়ার পরে আমি সবচেয়ে বেশি অবাক হই। তো আমার যে দেশি কবুতরগুলো ছিল পাক কস্টেপ দেওয়া ছিল, আর এটা হচ্ছে দেশি কবুতরের মেলটা, যেটার পালক বাঁধা ছিল। আর এটা হচ্ছে আমার সেই লক্ষাটার। কুকুরে আমার সব শেষ করে ফেললো। এখন একটা কবুতর মিসিং আছে, দেশি কবুতরের সেই ফিমেলটা। আমার লক্ষার ফিমেলটা বেশি ফ্লাই করতে পারতো না, একটু টাল ছিল ফিমেলটা। আমি এটার মেডিসিনও করাচ্ছিলাম। তার দেশি কবুতরগুলো ছিল পাখে কস্টিপ দেওয়া ছিল পালকে, আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম আপনাদের। তো এই কারণে ফ্লাই করতে পারিনি। তো এটা হচ্ছে যে পোটারের ফিমেলটা, আর মেলটা হচ্ছে ডিমে তা দিচ্ছিল, এই কারণেই মেলটাকে ধরতে পেরেছে। তো
তা না হলে মেলটাকে ধরতে পারতো না, কারণ মেলটাও ভালো ফ্লাই করতে পারে। আর দেশিগুলো এইসব জায়গাতেই থাকতো, তো এখান থেকে ধরাটা কুকুরের জন্য খুব ইজি ছিল। তো যাই হোক, যা দুর্ঘটনা হওয়ার তা হয়ে গেছে। হয়তো বা খুব শীঘ্রই এগুলার পেয়ার আপ করার জন্য পোর্টারের মেল আনবো ইনশাল্লাহ।